আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম। এ নবী, দুনিয়াতে যাদেরকে আমি আল্লাহ ধনী বানিয়েছি, মিন আমওয়ালিহিম ধনীদের সম্পদ থেকে সাদকা গ্রহণ করেন, ওয়া তুতাহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম। আয় আল্লাহ, ধনীদের কাছ থেকে সদকা কেন নিব, কি লাভ হবে এদের? আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ মানুষকে ধনী বানায় গরিব বানান, এটা কার হাতে? আওয়াজ দিয়ে বলেন কার হাতে? আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আমি আল্লাহ যদি তোমাকে চাইতাম, তোমাকে গরিব পথের এইভাবে পথিক বানাতে পারতাম। আল্লাহ বলেন কাউকে ধনী কাউকে গরিব আমি আল্লাহ বানাই, তবে যেন এমনটা না হয় তুমি গরিবের কারণে তুমি ধনী বান্দার কারণে আমার গরিব বান্দাদের কষ্ট হয়ে যায়। এই গরিব বান্দারা যেন আমার কাছে ভাবে আফসোসের বাণী উচ্চারণ না করে, আল্লাহ তুমি আমাকে গরিব বানিয়েছ, আমি বড় কষ্টের ভিতরে পড়ে আছি। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, গরিব বান্দা ছাড়াও সমাজ টিকে থাকবে না। ধনী মানুষ রিকশা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না। ধনী মানুষ একজন কর্মচারী পাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ধনীরা আমি তোমাদের জন্য কাউকে গরিব বানাই, তবে যেন কোন গরিবের মুখে আফসোসের বাণী না আসে। আল্লাহ তুমি আমাকে তার অধীনস্থ গরিব বানালে, অথচ আজকে আমি কত দিক দিয়ে বঞ্চিত হলাম, আমার কিছুই নাই, সন্তান সন্ততি নিয়ে আমি চলতে পারি না। আল্লাহ বলে ও বন্ধু, এই জন্য আমার গরিবদের জন্য কষ্ট না হয়, আপনি ধনীদের কাছ থেকে নিয়ে গরিবের মুখে হাসি ফুটিয়ে দেন, আর ধনীদের কিছু সংবাদ দেন, তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। যারা হাসরের মাঠে দাঁড়াবে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, যদি কোনো ধনী বান্দা সঠিক সময়ে সঠিক হাতে সঠিকভাবে যাকাত আদায় করে দেয়, আমি আল্লাহ এই যাকাত আদায়ের কারণে তার গোটা সম্পদ আমি আল্লাহ পবিত্র করে দিব। আমি আল্লাহ সম্পদ পবিত্র করে দেব। এভাবে মানুষের গায়ে যদি আমাদের গায়ে কোনো নাপাকি লাগে, পানি দিয়ে ধৌত করলে পরিষ্কার হয়ে যায়। অজু ছুটে গেলে অজু করলে অজু আমাদের ফিরে আসে। ঠিক আমরা যখন এই আমাদের সম্পদের ভিতরে নাপাকি লেগে থাকে, ঠিক মতো নামাজ হয় না, আজান হলে মসজিদে যেতে পারি না, এভাবে মানুষকে অনেক সময় ধোকা দিয়ে বসি, বিভিন্ন ধরনের ছল বল করতে থাকি, এগুলো সম্পদের ক্ষেত্রে নাপাকি লেগে যায়। এগুলো এই টাকা পয়সা পানি দিয়ে ধৌত করলে কি নাপাকি দূর হবে? কথা বলেন না কেন? যদি কেউ চিন্তা করে হুজুর আমি টাকা পয়সা পানি দিয়ে ধৌত করবো, যেমন গায়ে যদি পেশাব লাগে তাহলে পানি দিয়ে ধৌত করলে পেশাব চলে যায়, টাকা পয়সাও আমি টাকাটাও পানি দিয়ে ধৌত করবো, পবিত্র হবে না। আল্লাহ বলেন তুতাহিরুহুম, নবী এদেরকে বলেন এরা যাকাত দিলে আমি আল্লাহ এদের টাকা থেকে ধোকা, বিভিন্ন ধরনের নামাজের ইবাদতের যে উদাসীনতা ছিল, এই নাপাকিগুলো আমি আল্লাহ দূর করে দেব। আর হাসরে মাঠে হিসাব দিতে হবে না। হাদিসে পাক এসেছে কোনো বান্দাকে যদি আল্লাহ পাক হাসরে মাঠে হিসাবের জন্য দাঁড় করিয়ে দেন, উপায় থাকবে না। যদি আল্লাহ বলে সামনে দাঁড়াও হিসাব দাও, তারপর জান্নাত কিংবা জাহান্নামে যাও, হিসাবের জন্য দাঁড়ালেই বিপদ। এজন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাদেরকে বেহিসাবি জান্নাত দিয়ে দাও। কারণ দুনিয়ার দৃষ্টিতে বলি, কমিটির যিনি ক্যাশিয়ার থাকেন ওনাকে যদি কমিটির লোকেরা বলে কিংবা মুসল্লিবৃন্দ বলে যে তুমি আগামী সপ্তাহে আমাদের এখানে হিসাব দিতে হবে, তুমি এত বছর কি করলে, তার মানে বুঝে যাচ্ছে এখানে ক্যাশিয়ারের 12টা বেজে যাবে। কথা বলেন না কেন? মানে ক্যাশিয়ারের ব্যাপারে সন্দেহ আছে, ক্যাশিয়ারের ব্যাপারে সন্দেহ আছে দেখেই তো তাকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। কথা বলেন না কেন? ঠিক আল্লাহর আদালতে যদি কাউকে হিসাবের জন্য দাঁড়াতে হয়, রাসূল বলেন তাহলেও কিন্তু পরিণাম ফল ভালো হবে না। এর জন্য মুহতারাম হাজরিন, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যে যে দায়িত্বগুলো আমাদের উপর আছে, দায়িত্বগুলো আদায় করে আমাদেরকে বেহিসাবি যেন আল্লাহ জান্নাতে বানিয়ে দেন। বলেন আমিন। মুহতারাম হাজরিন, নবীজিকে আল্লাহ বলছেন ঠিক আজও যারা নবীর উম্মত ওনারা কি করবেন, ইসলামিক রাষ্ট্র হলে রাষ্ট্রীয়ভাবে যাকাত ধনীদের কাছ থেকে উসুল করা হতো, নিয়ে এটা দিয়ে গরিবদের মাঝে বন্টন করে দেয়া হতো। আল্লাহ পাক বলছেন ইয়া রাসূলুল্লাহ, সম্পদ মানুষের কাছে অনেক প্রিয়,
এই সম্পদ দিয়ে মানুষের জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সম্পদ হলো অনেক বড় পরীক্ষা। সম্পদ অনেকের কাছে প্রিয়। নবী অনেক ধনী মানুষ অনেক অজুহাত দেখাবে, অনেক ধরনের ওজর আপত্তি পেশ করবে। কিরূপ ওজর আপত্তি? হুজুর আমার এত টাকা ব্যাংকে লোন, এত টাকা ঋণ, এত টাকা আমি কিভাবে যাকাত দিব? আমাদের সমাজে এই অজুহাতের লোক, অজুহাত দেবার এমন লোক আছে না নাই? কম না বেশি? বহুত, অনেক। বলছি ইনশাআল্লাহ মাসালাগুলো পরে। এজন্য নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ এদের ব্যাপার আপনি বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ইয়া রাসূলুল্লাহ আপনি তো ধনীদের কাছ থেকে সদকা গ্রহণ করে গরিবদের মাঝে বিতরণ করবেন, কিন্তু গো নবীজি এমন কিছু মুনাফিক মানুষ থাকবে যাদের সম্পদের প্রতি মায়া মহাব্বত অনেক বেশি। এরা বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে দেখিয়ে এরা পিছপা হওয়ার চেষ্টা করবে। ইয়া রাসূলুল্লাহ তাদের ব্যাপারে জানান, আল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দা, যারা যাকাতের সম্পদ সঞ্চয় করে করে রেখে দেয়, ওয়ালা ইউনফিকুনাহা আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম এদেরকে বড় যন্ত্রণাদায়ক শাস্তির ভাবে হুঁশিয়ারি দিয়ে দেন। এবার আল্লাহ পাক নবীজিকে এটাও জানান, ইয়া রাসূলুল্লাহ আমি পরিষ্কার ভাবে জানিয়ে দেই যাকাত না দিলে তারা শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তিটা কেমন হবে। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা। ও দুনিয়ার মানুষ, তুমি যেই যাকাতের টাকা গরিবদেরকে দাও নাই, এই সম্পদ আল্লাহ পাক হাসরের মাঠে ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুন এগুলো তাপ দিয়ে হবে, সীসা বানানো হবে। ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম। আল্লাহ বলেন এই সীসা বান্দার এইভাবে কপালে সেক দেয়া হবে, তার পিঠে সেক দেয়া হবে। আল্লাহ বলেন ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আর আযাবের ফেরেশতারা বলবে, দুনিয়ার লোভী বান্দা গরিবদেরকে দাও নাই, যাকাতের গরিবের টাকাটাও তুই মেরে খাইছিলি। আল্লাহর ফেরেশতারা বলবে, ফাযুকু খা খা এখন আস্বাদন করে নে, মা কুনতুম তাকনিজুন গরিবদেরকে না দিয়ে যেটা সঞ্চয় করেছিলে। এই শাস্তি আল্লাহ পাক হাসরের মাঠে দিয়ে আল্লাহ পাক এইভাবে যাকাত না দেওয়ার পরিণাম ফল হিসাবে শাস্তি দিয়ে হাসরের মাঠে প্রকাশ করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম তাফসীরের কিতাবে লেখে আল্লাহ পাক কেন কপালের কথা বললেন, কেন এইভাবে পিছনের কথা বললেন? এই জন্য বললেন, অনেক ধনী মানুষের কাছে টাকা চাইতে গেলে গরিব হাত বাড়ালে এভাবে চেহারার মধ্যে একটা বাস পড়ে যায়। কথা বলেন না কেন? চেহারায় একটা বাস পড়ে যায়। গরিব চাইতে গেলে চেহারায় বাস পড়ে যায়। এতে আল্লাহ বলেছেন, এই জন্য বলছেন তোর কপালে যে বাস পড়ে যায়, গরিবের টাকা তোর পকেটে আছে, দিতে তোর মনে চায় না। এই গরিবের টাকা আমি আল্লাহ তোকে গোটা সম্পদের, এই সম্পদের মালিক বানালাম, এখানে শতকরা 2.5 টাকা হারে একটু যাকাত ফরজ করলাম, এটুক যখন তোর দিতে কপালে বাস পড়ে যায়, এজন্য হাসরের মাঠে আমি আল্লাহ তোর কপালে এভাবে আগুনের সীসা ঢেলে দিব। আবার ঠিক অনেক মানুষ এমন আছে, গরিব আসলে সামনের দিক দিয়ে আসলে পিছনের দিকে ফিরে যায়। কথা বলেন না কেন? এটাকে বলা হয় ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, পার্শ্বদ পিছনের অংশ। যে তুই যে পিছন দিক দেখালি, গরিব বান্দা টাকা চাইছে, তুই যে পিছন দিক দেখালি, আল্লাহ বলে চলো তোর পিছনও সীসা মারবো। নাউজুবিল্লাহ বলে। এজন্য মুহতারাম হাজরিন, যাকাত দেওয়া দরকার আছে না নাই? যাদের উপরে যাকাত ফরজ অবশ্যই দিতে হবে। হাদিসে পাক এসেছে, ইয়াতিল কানজু শুজাআন আকরা ফালিয়ালকা সাহিবাহু। হাসরের মাঠে যেই বান্দা যাকাত না দিয়ে শুধু সম্পদ সঞ্চয় করবে, এই সম্পদ, এই কানজ হাসরের মাঠে একটা সাপ, 20 দর সাপ হবে। ফায়ালকা সাহিবাহু, যেটা এই সম্পদের মালিকের
এভাবে গলায় গলায় পেঁচিয়ে যাবে। ইয়াউমাল কিয়ামাত ফায়াকুল আনা কানজুক, আর দংশন করবে আর বলবে আমি তোমার আনা কানজুক, তোমার সেই সঞ্চিত সম্পদ। নাউজুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজরিন, যাকাত আমাদেরকে দিতে হবে। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে গরিবদের হক আছে। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। একবার চিন্তা করি, যারা যাকাত নিয়ে কার্পণ্য করি, কষ্ট লাগে। চিন্তা করি যে আল্লাহ যদি চাইতেন তাহলে তো আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে এই পরিমাণ সম্পদ না দিয়ে ওই পথের ভিক্ষুকও বানাতে পারতেন। কথা বলেন না কেন? এতটুকু একটু বিবেক দিয়ে চিন্তা করি। মুহতারাম হাজরিন, এবার আসুন আমরা যাকাত দিব। নেসাবের মালিক হলে আর ওই ব্যক্তির কাছে ওই নেসাব পরিমাণ সম্পদ 1 বছর অতিবাহিত হলে ব্যক্তি মুসলমানের উপরে যাকাত আদায় করে দেয়া ফরজ। নেসাব কতটুকু হয়? নেসাব হয় কোনো ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ কিংবা 52 ভরি রূপা কিংবা ওই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে ব্যক্তির উপরে যাকাত দেওয়া ফরজ। একটু ভেঙে বলি, যদি কোনো ব্যক্তির কাছে শুধু স্বর্ণ থাকে, 7.5 ভরি স্বর্ণ থাকে, শুধু স্বর্ণ, তাহলে ব্যক্তির উপরে যাকাত দেওয়া ফরজ। কোন ব্যক্তির কাছে শুধু রূপা আছে, স্বর্ণ নাই, টাকা নাই, কিন্তু তার কাছে 52.5 ভরি রূপা আছে, তার উপরে যাকাত দেওয়া ফরজ, শতকরা 2.5 টাকা হারে। যদি কোনো ব্যক্তির কাছে স্বর্ণও নেই, রূপাও নেই, কিন্তু 1 বছর পার হয়েছে এমন স্বর্ণ রূপার মূল্য পরিমাণ টাকা তার কাছে ছিল, ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। এখন প্রশ্ন করবেন, হুজুর আমার কাছে টাকা আছে কিন্তু স্বর্ণের যেই দাম রূপার যেই দাম দুটা তো আকাশ পাতাল ব্যবধান, ঠিক কিনা বলেন? 7.5 ভরি স্বর্ণ যদি ধরা হয়, মিনিমাম বর্তমান বাজারে 4 লাখ, বর্তমান বাজারে 4 লাখ টাকা ধরেন, বর্তমান বাজারে 4 লাখ টাকা ধরেন 7.5 ভরি স্বর্ণের দাম, কিন্তু 52.5 ভরি রূপার দাম কত? 52,000, 55,000, 50,000 টাকা। তাহলে আকাশ পাতাল ব্যবধান, কোনটা ধরবেন? আপনাকে মাথায় রাখতে হবে, ইসলাম শুধু আপনাকে দায়িত্ব দেয় নাই, ইসলাম আপনার ভিতরে একটা মানবতা দিয়েছে, মানুষের প্রতি দয়াশীল হতে ইসলাম আপনাকে বারবার বলছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে নিজেকে বারবার পরিচয় দিচ্ছেন, আল্লাহু গফুরুর রহিম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ নিজের পরিচয় বারবার দিচ্ছেন, আমি আল্লাহ দয়াশীল, আমি আল্লাহ দয়াশীল, আমি আল্লাহ দয়াশীল। আপনারা এই আয়াতের অংশ কতবার পড়েন, প্রত্যেক পৃষ্ঠায় প্রায় দেখা যায় আছে এই রহিম রহিম রহিম, আছে না নাই? আল্লাহ বুঝান, আমি বান্দা তোমার প্রতি এত দয়াশীল, আমি চাই বান্দা তুমি হও অন্যের প্রতি দয়াশীল। তাহলে যেই কথাটা বলছিলাম যে আমরা কিভাবে হিসাব করব, শরীয়তের মূলনীতি হলো নাফউল ফুকারা, অর্থাৎ যেটা ধরলে গরিবদের উপকার হয় সেটা দিয়ে আপনাকে হিসাব করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় স্বর্ণ রূপা একই দাম ছিল, সেম দাম ছিল। এই জন্য তখনকার সময় এটা ছিল। আমাদের সময় এটা ডে বাই ডে এটা এভাবে আপডেট হচ্ছে, পরিবর্তন হচ্ছে। সেহেতু এখন মাসালা হলো যেটা দিয়ে গরিবের উপকার বেশি হবে সেটা ধরেই তোমাকে যাকাত দিতে হবে। তাহলে স্বর্ণের হিসাব ধরলে বেশি উপকার নাকি রূপার হিসাব ধরলে? কথা বলেন। স্বর্ণের হিসাব ধরলে তো যাকাত ফরজ হবে না বহু ব্যক্তির উপরে যাকাত ফরজ হবে না। বর্তমান মাসালা হলো রূপার উপরে ধরে যাকাত দিতে হবে। কয়জন মানুষ পাওয়া যাবে? অনেক মানুষ এমন আছে যার কাছে 4 লাখ টাকা নেই, কিন্তু বহু মানুষ এমন আছে যার কাছে 2 লাখ 3 লাখ টাকা থাকে। কথা বলেন না কেন? কিন্তু এই সম্পদটা 1 বছর পার হতে হবে, যে আজকে আছে কিংবা 1 মাস ধরে পকেটে কিংবা ব্যাংকে 2 লক্ষ টাকা আছে। ইসলাম বলেছে না, তোমার উপরে যাকাত ফরজ হয় নাই। তোমার এই 1 লাখ 2 লাখ টাকা যদি তোমার কাছে 1 বছর থাকে, কয় বছর? 1 বছর থাকে, তাহলে যাকাত ফরজ। মুহতারাম হাজরিন, তো যেই কথাটা বলছিলাম, আমরা রূপার হিসাব করে যাকাত দিতে হবে, রূপার হিসাব করে যাকাত দিতে হবে। যে যদি কোনো ব্যক্তির কাছে বর্তমান হিসাবে তার প্রয়োজনীয় জিনিস ছাড়া, ঘরের আসবাব ছাড়া তার কাছে এই পরিমাণ টাকা আছে, কিংবা স্বর্ণ রূপা দুটা মিশ্রণ ঘটালে এই পরিমাণ টাকার মালিক সে হয়,
যে 70,000 1 লাখ টাকার পরিমাণ যদি কারো থাকে তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ইসলাম ফরজ করেছে বর্তমান বাজার হিসাবে। মুহতারাম হাজরিন, এজন্য যাকাত আমাদেরকে দিতে হবে। যাকাত এটা আদায় করা ফরজ। যাকাতের হিসাব আমরা কিভাবে করব? যাকাতের হিসাব আমরা করব শতকরা 2.5 টাকা হারে, অর্থাৎ 50,000 টাকায় যাকাত আসবে 1250 টাকা, লাখে 1 লাখ টাকায় যাকাত আসবে 2,500 টাকা। এই হারে আমাদের যাকাত আদায় করতে হবে। বর্তমান সমস্যা যেটা, বহু মানুষের অজুহাত থাকে এই ব্যাংকের টাকা নিয়ে, যে হুজুর আমার টাকা ব্যাংকে আছে, কিংবা ব্যাংক থেকে আমি লোন নিয়েছি, ব্যাংকের কাছে আমি ঋণগ্রস্ত, আমি কিভাবে যাকাত আদায় করব? সেক্ষেত্রে বিষয়টা হলো, ঋণ 2 প্রকার। ঋণ কত প্রকার? ভালো করে বলেন, ঋণ কত প্রকার? 2 প্রকার। এক ধরনের ঋণ হয় যেটা মানুষের ব্যক্তিগত প্রয়োজনে মানুষ ঋণ গ্রহণ করে, ব্যক্তিগত প্রয়োজনে অভাবগ্রস্ত হয়ে যাচ্ছে, কোনো সমস্যায় পরে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। আরেক শ্রেণী মানুষ আছে যারা আমরা আমাদের সম্পদকে বাড়ানোর জন্যে, সম্পদ সম্প্রসারণের জন্যে ব্যাংক থেকে লোন নিয়ে থাকি। 20 লক্ষ টাকা 50 লাখ টাকা ব্যাংক থেকে লোন নেই আমরা, যে আমাকে বাড়ি করতে হবে, আমাকে গাড়ি কিনতে হবে। এই যে এটা করি, এটা আমার প্রয়োজনের অতিরিক্ত নেওয়া, ঠিক না বলেন? অনেকে অজুহাত দিয়ে থাকি। এজন্য শরীয়তের মাসালা হলো, প্রথম যেই ব্যক্তি তার প্রয়োজনে বাঁচার জন্য ঋণ গ্রহণ করেছে, এটা তার ঋণ ধরা হবে। যদি ব্যক্তির কাছে টাকা আছে, ধরুন 1 লাখ টাকা আছে ব্যক্তির কাছে, কিন্তু সে প্রয়োজনে, তার নিজ প্রয়োজনে ব্যাংক থেকে আবার সে 90,000 টাকা উঠিয়েছিল, তাহলে দেখা যাচ্ছে তার কাছে যে টাকার ব্যাংক যে ঋণ পাবে, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ হবে না। ঠিক যেই ব্যক্তি আবার নিজের সম্পদ বাড়ানোর জন্যে, আগের চেয়ে আরেকটু বড় ধরনের ব্যবসা করার জন্যে ব্যাংক থেকে লোন নিয়ে এসেছে, সে যদি চিন্তা করে হুজুর আমি তো ব্যাংক থেকে লোন নিয়ে এসেছি 15 লাখ, আমার কাছে আছে 10 লাখ, তো আমি ব্যাংকের 15 লাখ টাকার লোন আমি ঋণ দিলে তো আমার কিছুই থাকে না। ইসলাম বলেছে তোমার সেই লোন, তোমার সেই ঋণের দিকে তাকাবে না, কারণ এই লোন তো তোমার প্রয়োজনে আনো নাই, এই লোন তুমি গ্রহণ করেছো তোমার সম্পদকে আরো বাড়ানোর জন্যে। ইসলাম বলেছে তোমার 10 লাখ টাকা তোমাকে যাকাত অবশ্যই দিতে হবে। কথাটা বুঝতেছেন আপনারা? তাহলে ঋণ কত প্রকার? 2 প্রকার। এক ধরনের ঋণ হলো যেটা মানুষ প্রয়োজনে, অভাবে নেয়, এর ক্ষেত্রে হিসাব করা হবে নিজের কাছে গচ্ছিত সম্পদ আর ব্যাংকের ঋণ। যদি হিসাব করে যদি আমার নেশাব পরিমাণ টাকা যদি না থাকে, তাহলে যাকাত ফরজ হবে না। পক্ষান্তরে যদি আমি ব্যাংক থেকে এমন লোন গ্রহণ করি যেটা আমার ব্যক্তিগত প্রয়োজন নয়, কিন্তু আমার একটু বাড়ানোর জন্যে, ব্যবসা বাড়ানোর জন্যে, বাড়ি গাড়ি করার জন্যে নিয়েছি, সেটা ঋণ ধরে আমার আসল টাকা যাকাত না দেওয়ার যে বাহানা আমরা করে থাকি, ইসলাম বলেছে এই বাহানা যারা করবে এরা হলো মুনাফিক। 8 শ্রেণী ব্যক্তির ক্ষেত্রে যাকাতের টাকা দেওয়া যায়। আবারও বলছি, 1 নাম্বার হলো যারা ফকির, 2 নাম্বার হলো নিঃস্ব মিসকিন, 3 নাম্বার হলো যারা এইভাবে ইসলাম গ্রহণ করতে তাদের আগ্রহ আছে, বিধর্মী, তাদেরকে যাকাত দেওয়া যায়। 4 নাম্বার হলো দাস দাসী মুক্ত করতে যে টাকার প্রয়োজন, সেক্ষেত্রে দেওয়া যায়। এভাবে 5 নাম্বার হলো যারা আল্লাহ রাস্তায় জিহাদে আছে। 6 নাম্বার হলো যারা মুসাফির, টাকা শেষ হয়ে গিয়েছে। 7 নাম্বার হলো এভাবে ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ বিনিস সাবিল, যারা এইভাবে ঋণগ্রস্ত হয়ে যায়, এবং মুজাহিদদেরকে এইভাবে যাকাত দেওয়া যায়। মুহতারাম হাজরিন, নিজের আত্মীয় স্বজনের বেলা যেই কথাটা, সেটা হলো আমরা যাকাতের টাকাটা চেষ্টা করব নিজেদের আত্মীয় স্বজন, একেবারে কাছের যারা, তাদের থেকে শুরু করা, নিজের আত্মীয় স্বজন যারা। তবে আত্মীয় স্বজনের বেলায় যেটা আমরা খেয়াল করব সেটা হলো আমাদের ঊর্ধ্বতন যারা আছে, আমাদের নিম্নস্থ, এভাবে নিম্নস্থ যারা আছে, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। অর্থাৎ আমি আমার বাবাকে যাকাত দিতে পারবো না, আমি আমার মাকে যাকাত দিতে পারবো না, এভাবে উপরের দিকে যেতে যেতে তাদেরকে আমি যাকাত দিতে পারবো না। ঠিক আমার নিচের দিকে আমার সন্তানকে আমি যাকাত দিতে পারবো না, আমার সন্তানের ঘরে নাতি আছে, এদেরকে আমি যাকাত দিতে পারবো না। কিন্তু ডানে বামে যারা আছে তাদেরকে যাকাত দিতে পারবো, ভাইকে যাকাত দিতে পারবো, এভাবে মামাকে যাকাত দিতে পারবো, শ্বশুরকে যাকাত দিতে পারবো, শাশুড়িকে যাকাত দিতে পারবো। মাথায় রাখতে হবে উপরে যারা আছে আব্বা আম্মা থেকে শুরু করে তাদেরকে যাকাত দেওয়া যায় না, নিচে যারা আছে আমি তাদেরকে যাকাত দিতে পারবো না। মুহতারাম হাজির, আরো বিবিধ মাসালা, এগুলো জেনে নেবেন ইনশাআল্লাহ।